ফ্রেন্ডস, টিনার মার ভিডিওতে আমরা কি দেখলাম যে টিনার মা বলছে যে টিনার দাদার বৌদি ইয়েতে গেছে, দক্ষিণেশ্বরে বেড়াতে গেছে, মানে দক্ষিণেশ্বরে গেছে যেখানে টিনার দাদা কাজ করতো। দক্ষিণেশ্বরে একজনদের বাড়িতে, কোন এক ডাক্তারের বাড়িতে চাকরি নিয়েছিল না মাঝখানে, সেখানে গেছে। অথচ টিনা বললো যে বৌদি বাপের বাড়ি গেছে। এর থেকে আমরা তো বাপের বাড়ি যাবে বলেই বেরিয়েছিল, আর ওর দাদা গেছিল ওই সেই যার বাড়িতে ডাক্তারের বাড়িতে কাজ করতো সেখানে, সে বাপের বাড়ি যাবে বলেই বেরিয়েছিল। এবং এই কথাটা ওই যে কন্টেন্ট ক্রিয়েটার তার কমেন্ট বক্সে কে লিখেছে জানো, ছাল ছাড়ানো। সুতরাং এখানে মিথ্যে কথা তো হলো নাকি? আচ্ছা, তোমরা বলো না অনেক সময়, এবং আমিও বলি যে টিনা মা কেন বলো যে এই আমি দেরি করে উঠলাম, এই আমি সকালে উঠলাম, ব্যাপারটা হচ্ছে, এবং তোমরা অনেকেই বলো যে টিনা কেন মুখ খুলছে না, একতরফা ওরা বলে যাচ্ছে মিথ্যে মিথ্যে কথা। এখন তো আবার ফোকলাও যোগ দিয়েছে, ফোকলা যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে ভেতরে কথা বলার নাম করে মানে বেশ কিছু উৎপাদন ফালতু কথা বলে যাচ্ছে, বুঝতে পারছো তো? সেটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু টিনা কিছু বলে কি কিছু লাভ আছে? সেই প্রমাণটাই এই ভিডিওতে দেবো। কেন মেয়েটা মুখ খোলে না, তার একটা কারণ তো ও কিছু বলা মানে বিপক্ষের ওই ট্যালেন্টলেস লোকটাকে কন্টেন্ট দেয়া, বুঝতে পারছো তো? যখন ও শুধু ব্লগিং দেয় তখন তোমরা ওর ইয়েটা করে দেখো, কি বলো ওটাকে, তখন ওর ভিউটাকে অ্যানালাইজ করে একটু দেখো, ভিউ চার্টটা। আর যখন টিনা সম্বন্ধে কিছু বলে বা কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেয় এইরকমভাবে যে আমি নির্যাতিত পুরুষ, ভিকটিম কার্ড খেলতে আসে, ঠিক আছে, তো তখন ওর ভিউটা দেখো। তো ব্যাপারটা হচ্ছে যে টিনা যদি বলতে শুরু করে, টিনা কিন্তু একদিনে তোমার 1 লাখ সাবস্ক্রাইবার গেন করে নিত, ওর ভিউ অনেক বেশি হতো, কিন্তু অপোনেন্ট পার্টির সুযোগ পেয়ে যেত। তারা একতরফা মাঠে খেলে যাচ্ছে নিধিরাম সর্দারের মতো। টিনা কোনো ফোঁসফাঁস করে না। শুধু তাই না, বেশ কিছু দর্শক আছে যারা নির্ভেজাল ব্লগ কিন্তু পছন্দ করে। তারা কন্ট্রোভার্সি জনরাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও হয়তো দেখে নেবে কোনো কন্ট্রোভার্সি অ্যাঙ্গেলে, কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলে, কিন্তু কোনো ব্লগারের ব্লগের মধ্যে 24 ঘন্টা কন্ট্রোভার্সি পছন্দ করে না অনেকেই। তারা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় বা দেখেই না। আবার আর এক ধরনের মানুষ আছে আমার মতো, যারা ওই শুধুমাত্র 5 লাইনগুলো দেখে ছেড়ে দেয়, বুঝতে পারছো তো? সেখানেও কিন্তু ব্লগারেরই লস হয়। আচ্ছা, আজকে আমি যে পয়েন্টটা নিয়ে ডিল করবো সেটা হচ্ছে টিনার বলে কি লাভ বলো তো? আজকে একজন বলছে, ওই তোমাদের চানাচুর আন্টি বলছে যে টিনা সকালে বললো, সকালে উঠে ব্লগটা শুরু করেছে, কে জানে, কারণ বৌদি তো আশপাশে নেই, তাই জন্য বলে দেবার কোনো লোক নেই যে ও হয়তো দুপুরেই ব্লগটা শুরু করেছে, বৌদি থাকলে ঠিক বলে দিত। মানে এই সমস্ত বুদ্ধিগুলো বৌদির মাথায় জোগানো হচ্ছে। ওরা দুটো ফ্যামিলি থেকেই, টিনা হয়তো দেখে না, কিন্তু দুটো ফ্যামিলি থেকেই তোমার কন্ট্রোভার্সি ভিডিও দেখে। জ্বলনের মা বাবা পরিপূর্ণভাবে দেখে, টিনার মা নিশ্চয়ই দেখে, কারণ টিনার মায়ের যখন মনিটাইজেশন হয়েছিল তখন টিনার মা কি বলেছিল যে 1 বছর কি গেল। তার মানে অবশ্য টিনার মা এটা বলতেই পারেন, কারণ টিনার মার ব্লগে যে পরিমাণ সাইবার বুলিং হয় না, অনেক কম ব্লগারের, মানে ওই ঝামন আবাইল মোছে মার বলে নিজের পেটটা এরম করে এগিয়ে দিয়েছে যে আয় সার তোর সিং দুটো ঢোকা, এই ঝামন টাইপের ইচ্ছাকৃতভাবে যে দুটো মার কিন্তু আমি 2 পয়সা পাবো, ভিউ বেশি দে, এই ধরনের ব্লগার ছাড়া খুব কম ব্লগারের ইয়েতে ভিডিওতে ঠিক এই ধরনের সাইকেল কিন্তু বোঝা যায় যে উনি কন্ট্রোভার্সি দেখেন। তাছাড়া টিনার মা এবং টিনা অনেক সময় মস্তি করেন কোনো একটা কথা তুলে, অবশ্য করতো আগে, বর্তমানে কিন্তু টিনা কোনো রকমের কোনো কথা জানেই না, বুঝতে পারছো তো? মানে ওর সম্বন্ধে এসব বলা হয়েছেও জানেই না। তো যাই হোক, টিনার বৌদি তো নিশ্চয়ই দেখে। তো যাই হোক, এইটা বৌদির কানে দেয়া হলো, উস্কে দেওয়া হলো যে টিনার বৌদি তো পাশে নেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, সুতরাং ও এখন বিন্দাস বলতেই পারে দুপুরবেলা উঠে, সকালবেলা উঠেছি। কিন্তু টিনা যখন দুপুরবেলা উঠে বাইরের লোকে সমালোচনা করুক না করুক, ও নিজের সমালোচনাটা আগে করে যে আমার ওঠার কোনো ঠিক নেই, আমি আজ দেরি করে উঠেছি, ও নিজে বলে বেশি। সুতরাং তোমরা যারা বলো না যে টিনা কেন মুখ খুলছে না, খুললে লাভ আছে, এই তো দেখো না, মেয়েটা সত্যি সকালবেলা উঠেছে, কারণ বাড়িতে আছে, কেউ ডিস্টার্ব করার চান্স পায়নি, নিরাপদে ঘুমিয়েছে। ইদানিং আমার মনে হচ্ছে ও ফ্ল্যাটের লাইফটা টার্বুলেন্ট হচ্ছে। ফোকলা হয়তো ফ্ল্যাটে ঢুকতে পারছে না, কিন্তু অন্য কোনোভাবে প্রবলেম করছে। ওর জিম যাওয়া কেন বন্ধ হলো, ও কেন মানে মাল তুলতে কেন পারছে না, অনেকগুলো জিনিস যেগুলো মাথায় প্রশ্ন হিসেবে ঘুরছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে বাড়িতে আছে, ঘুমটা ভালো হয়েছে, বুঝতে পারছো তো? সকালে ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছে। কারণ কি, এককালে 5 বছর ধরে ওই বাড়িতে, জ্বলনের বাড়িতে তো আর ওকে কেউ বেলা 12টার অবধি শুতে দিত না। সে সারা রাত যদি ও জাগে, সে 3 বছরের ছেলেকে যদি ব্রেস্ট ফিডও করে, সারাদিন সে যতই কাজ করুক, রাত জেগে ওকে ব্লগিং করতে হতো, সব করতে হতো, ব্লগিং এডিট করতে হতো, সরি, তা সত্ত্বেও কেউ কিন্তু ওকে বেলা অবধি শুতে দিত না। সুতরাং 5 বছরের একটা হ্যাবিট তো আছেই। তো টিনা সকালে ওঠা অভ্যেস আছে, কিন্তু ওই যে অতিরিক্ত প্রমোশন, কারণ প্রমোশনটা যদি কেউ জুটিয়ে দেয়, সে নিজের পয়সার লোভে অতিরিক্ত প্রমোশন এনে দিচ্ছে। আজকে ওই টিয়া পাখির ব্লগেও কিন্তু দেখলাম, সেও কিন্তু অ্যাগ্রো বলে একটা কোম্পানির প্রমোশন করলো, কিন্তু প্রমোশনের জায়গাটা গলাটা কি সঙ্গে মিলল না।
গলাটা মিললো না, বুঝতে পারছো? মনে হলো যেন অনেক মানে ওর কথা বলার ভঙ্গি যেমন ওর অনেক জায়গায় বাঙাল ভাষা ঢুকে যায়, কিন্তু ওটা একদম ঝরঝরে ভাষায় বলা হলো, মনে হলো যেন অন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে, জানি না, গলাটাও ঠিক মিললো না। কারণ ঠিক তারপরেই টিয়া পাখি কিছু একটা খাবার নিয়ে কথা বললো। টিয়া পাখির গলাটা হাসকে, এখন সবে সিজার হয়েছে তো। আচ্ছা এখানে দেখো সিজার হয়েছে টিয়া পাখির, কত যত্ন হচ্ছে। টিনাকে বাপের বাড়িও আসতে দেয়নি 1.5 বছর পরে বাপের বাড়ি এলো। কি না পরিবারের নিয়ম নেই, অথচ পরিবারের নিয়ম নেই যেখানে মেয়ে, যেখানে ভাইয়ের নিজের বাড়ির মেয়ে যেখানে তার ছোট ফোঁটা দিতে পারেনি, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার 3 আঙুলে ফোঁটা দিয়েছিল। তাহলে ওরা পরিবারের নিয়ম কত মানে, বুঝতে পারছো তো? যে বাড়িতে পরিবারের নিয়ম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় ভেঙে যায়, সেই বাড়ির নিয়মের কোনো গুরুত্ব আছে? তো যাই হোক, এখানে শুনলাম একজনের ভিডিওতে বলছে যে টিনা হয়তো সকালবেলা উঠেইনি, কিন্তু বৌদি থাকলে পাশ থেকে ভুলটা ধরিয়ে দিত। কারণ কি, টিনা ওই যে বলেছিল না ওদের ওখানে, এটা কিন্তু গত বছরের ব্লগেও ছিল, ওদের ওখানে ইয়ে হয়েছিল, ওই কীর্তন শুরু হলে 1 মাস সবাই কিন্তু নিরামিষ খায়। ঠিক আছে, এবার টিনা খাবে না, ও নিরামিষ খেতে পারে না। পাশ থেকে বৌদি বলেছে, এবং ও নিজেও বলছে একবেলা তো ভাত খাই, একটু ভালো মন্দ না হলে হয়। পাশ থেকে বৌদি বলছে খাও তো এই 4টি ভাত। তাই এখানে টিনার ভুল ধরিয়ে দেওয়া কোথায় হলো? মানে বৌদিকে কি ইচ্ছে করে টিনার পেছনে জুড়ে দেওয়া হয়ে গেল যে টিনা সকালে ঘুম থেকে উঠবো না বলে উঠতে পারেনি? সেদিন তো টিনা সমালোচনার মুখে পড়বেই। এবং টিনা, তোমরা যে বলো না মুখ খুলছে না কেন, সেই জন্যই কথাগুলো বলছি। টিনা যেদিন সত্যিকারে সকালে ওঠে সেদিনও কিন্তু মিথ্যেই বলে, কারণ ও দুপুরবেলা উঠেছে, ও বিন্দাস সকাল বলে চালিয়ে দিল। তাহলে যদি একদল মানুষ বসেই আছে টিনাকে যা বলবে সেটা মানে সত্যি কথাটাকে মিথ্যে বলে প্রমাণিত করা, তাহলে কোনো দরকার আছে টিনার মুখ খোলার? ওই জন্যই মুখটা খোলে না। আচ্ছা এরপরে আসছি লক্ষ্মী ভাণ্ডারের কথা। লক্ষ্মী ভাণ্ডারটা কে করলো? টিনার মা করলো না? কোথাও বলেছে টিনা লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছে? আচ্ছা গভর্নমেন্টকে কি আমরা এতটা গরুগাথা বলে ধরে নিতে পারি? আমাদের দেশের চালক তো ওনারা, ওনাদের প্রতি আমাদের একটু সম্মান থাকার দরকার, তাই না? মেয়েদের জন্য ভুল আইন হয়েছে, মেয়েরা তার ফায়দা তুলছে, মানে কিছুই হয়নি, মেয়েটা 24 ঘন্টা গালি চুমু দিয়ে রাখা হয়েছে, সে গিয়ে তবু 498 কেস করে দিয়েছে। এবং গভর্নমেন্টের লোকেরা মানে তোমার ধরো মানে সরকারেরই তো 3টে তো প্যারালাল, এক তো মানে লেজিসলেটিভ, তারপরে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ আর জুডিশিয়ারি, 3টে তো তন্ত্র যেটা আমাদের দেশকে চালায়। তো জুডিশিয়ারি লোকেরা লেখাপড়া থরি করেছে, কারণ টিনার বাবা ড্রাইভারি কাজ করে, যার জন্য উনি ইনফ্লুয়েন্স করে সব করে দিয়েছে। আচ্ছা এখানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, আমরা ট্যাক্স পেয়ার, প্রত্যেকে লামসাম ট্যাক্স দিই, তো এখানে ব্যাপারটা দেখো টিনা কি বলেছে যে ওর জন্যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা হচ্ছে। টিনা ওর মাকে দেখালো, বললো বয়স হচ্ছে, কথাটা শোনো, বয়স হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার স্যাপারগুলো করে রাখাই ভালো, বয়স হচ্ছে কথাটা বলেছে, তা সত্ত্বেও ওটা ঘুরিয়ে টিনার ঘাড়ে দেওয়া হচ্ছে। তাই এখানে গভর্নমেন্টের সিস্টেমকে চ্যালেঞ্জ করা হচ্ছে। যে মেয়ে মান্থলি রোজগার করে কারি টাকা, গভর্নমেন্ট থেকে তাকে দেবে লক্ষ্মী ভাণ্ডারের পয়সা? তার মানে সিধে আমাদের দেশের প্রশাসককে গাধা বা গরু বলা হচ্ছে নাকি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বিশাল বড় আমরা জ্ঞানার্জন করে নিয়েছি, কিন্তু বড় ওখানে যে বিদগ্ধ মাথাগুলো বসে আছে, যারা গরিবী লেখার নিচে লোকেরা বা একটা মিনিমাম ইনকাম লেভেলের লোকেদের এই লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপার স্যাপারগুলো দেয়, অ্যালট করে, তাদের টিনা বোকা বানাচ্ছে, এটা বলা হচ্ছে। মানে টিনা তো অতীব ধুরন্ধর, কিন্তু সেই লোকগুলো কি এতখানি গাধা যে তারা কোনো যাঁচ পড়তাল, কোনো রকম ইনভেস্টিগেশন বা কোনো ডকুমেন্টেশন না দেখে দিয়ে দেবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা? মানে কন্টেন্ট মুখ নেড়ে বলে দিলেই হলো না? আর কারা দেখে ওই সব কন্টেন্ট, সেই সমস্ত দর্শকদের বলি হারিয়ে যাই বাবু। প্রশাসনকে কোন জায়গায় নামানো হচ্ছে? যার 50 থেকে 60 হাজার টাকা ইনকাম, তাকে প্রশাসন দিচ্ছে যে পার মান্থ 1,500 টাকা করে, মানে প্রশাসনের লোকেরা সব চোখে ঠুলি পড়ে আছে। আর টিনাদের পলিটিক্যাল প্রচণ্ড ইনফ্লুয়েন্স রয়েছে, তাই না? অথচ টিনা মার খেয়ে মরছে, টিনার বাড়িতে হামলা হচ্ছে, ফোকলা টিনাকে হ্যারাস করছে। টিনার যদি এত পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, তাহলে সে তার নিজের বাচ্চাটাকে একবার চোখের দেখা দেখতে পায় না? কারি টাকা খরচা করছে, লিগাল অ্যাডভাইজারকে দিচ্ছে, উকিলদের পেছনে খরচা করছে, চোখের দেখা কিন্তু একবার বাচ্চাটাকে দিতে পারলো না, দেখতে পেলো না। দ্বিতীয় কথা হচ্ছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যদি থাকে, ফোকলার মতো একটা মানুষ 1.5 বছর যে কামায় না, টিনার গায়ে টুলির মতো বসে আছে, সে টিনাকে হ্যারাস করতে পারে? একটা ফোনেই তো ফোকলা টাইট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ফোকলা তো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনছি মানে দাবি করছে, হ্যাঁ আমি সাক্ষী দেবো, আমি যদি জেলে যাই তাও যাবো, আমি সাক্ষী দেবো। অথচ টিনার ভয়ঙ্কর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। ও কমেডি সার্কাস বললে না কম বলা হয়। কিছু ক্রিয়েটারের ভিডিও আমি একেবারেই দেখি না, কিন্তু দর্শকদের যখন একেবারে মানে স্যারকে উপর সে চালা গিয়া, কিছু দর্শকের যখন এরকম ফিল হয়, তারা মানে থাকতে না পেরে লিঙ্কটা প্রোভাইড করেন।
তো সেই লিঙ্ক কখনো কখনো মন হলে খুলে দেখি। উফ, হাসতে হাসতে পেট ফেটে গেছে। টিনার তাগড়া পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, আয় হায় হায়, অথচ ওর জীবনটা কিরম বিগড়ে দেওয়া হয়ে আছে দেখো। তাহলে এরম ইনফ্লুয়েন্স, ও তো পুলিশেও ভীষণ ইনফ্লুয়েন্স, ও তো পুরুষ নির্যাতনকারী নারী, মানে পৃথিবীর সমস্ত অপরাধ টিনাই করে বসে আছে, কারোর কোনো দোষ নেই। আয় হায় হায়, এমন ধোয়া তুলসী পাতাদের দলে টিনা কি করে এলো অন্নদাত্রী হয়ে? টিনাকে কিন্তু ডিভোর্স দেওয়া হবে না, কারণ এই যে গাল গল্পগুলো বোনা হবে কি করে? দিনের পর দিন এই ভাট বকে বেশ ভালো কন্টেন্ট হয়, কারণ সে মেয়েটা তো জবাব দেবে না, বুঝতে পারছো? এই ভাট বকুনিগুলোর চান্সটা নষ্ট হয়ে যাবে যদি টিনাকে ডিভোর্সটা দেওয়া হয়। ওদিকে বিভিন্ন জায়গায় লাইভ করার অপশানটাই কমে যাবে, কারণ অন্য যে কোনো ইস্যু নিয়ে এই জনরাটাই বললে, বুঝতে পারছো, এই জনরাটা, এই সমালোচনা জনরাটায় সমালোচনামূলক কথাবার্তা না বললে দর্শকরা কেন ইন্টারেস্টেড হবে? প্লাস দর্শকদের পার্টিকুলার মানে অবজেক্ট অফ অ্যাফেকশন, কেউ টিয়া পাখির ব্লগ পছন্দ করে, টিয়া পাখির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, শুনেছো তো নিশ্চয়ই, টিয়ার ছেলে হয়েছে, কনগ্রাচুলেশন টিয়া। খুব নাটক করে বলতে যাচ্ছিল টিয়ার হাজবেন্ড, ফট করে টিয়া মাঝখান থেকে দারুণ মজা করেছে আজকে, হয়েছে ওদের ছেলে, কিন্তু ওরা এক্সপেক্ট করেছিল মেয়ে, কারণ যেহেতু একটা ছেলে আছে সুতরাং অনেকেই ধরে নিয়েছিল যে মেয়ে হয়েছে, আর অনেকে বলছে দাদার মুখটা যেরকম গম্ভীর তার মানে মেয়ে হয়নি, তো ফট করে টিনা মেয়ে বলে দিয়েছে, বুঝতে পারছো? ওর বর বেশ ঘেঁতাচ্ছিল একটু ইনিয়ে বিনিয়ে, মানে অমৃতির প্যাঁচটা দিয়ে তারপর ছেলে না মেয়ে রিভিল করবো। আরে ভাই, টিয়ার পেন উঠেছে 71,000 ভিউ হয়েছিল তখন, আমি নিজেই তো দেখছিলাম, কারণ ওগুলো একটা ইন্টারেস্ট হয় মেয়েটার কি হলো, যাই হোক। তো এই কটা দিন তো কামিয়ে নেয়, আর বুঝতে পারছো তো বলবেই তো। তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স টিনার এত যে সে অত লাখ টাকা রোজগার করেও সে 1,500 টাকার জন্য গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করেছে, আর গভর্নমেন্টের ওখানে সব ভেড়ার পাল বসে আছে, মানে টিনা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাবে, তার মানে পলিটিক্যাল আমাদের দেশের রুলিং পার্টিকেও বদনাম করা হলো যে তারা গলত লোককে আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে। টিনার কি নারী স্বাধীনতা নামে বিরিয়ানি খাওয়া চলবে না, নারী স্বাধীনতার নামে কাজ না থাকলেও নিজেকে নিজের বাড়ির গ্রিলের সঙ্গে বেঁধে রাখতে হবে, তবে হলো রিয়েল সংসার। আরে বাড়িতে ভাইয়ের বউ নেই, বাবা ডিউটিতে রয়েছে, মা মেয়ে একটা দিন ফ্রি, বুঝতে পারছো? তারা যদি তাদের হাতে পয়সা থাকে, পকেট এবং পেট দুটোই পারমিট করে, তারা যদি একটু বিরিয়ানি এনে খায়, তার মানে কি প্রমাণিত হয়ে যায় এরা উড়নচণ্ডী, এরা সংসার করার যোগ্য না? টিনার মা যখন হাতে ঝোলঝাড়া নিয়ে পুরো ঘর ঝাড়ে তখন তাকে সংসারই মনে হয় না? টিনার মা যখন পুরো বাড়ি মুছে আসে, এসে ক্যামেরা হাতে নিয়ে হাঁপাতে থাকেন একটু জিরিয়ে নেন, বয়স ওনার কম যথেষ্ট, কারণ টিনার দাদার মা হওয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট অল্প বয়সী, যে কিন্তু তবু তো একটা বয়স হয়েছে, অষ্টাদশী তো উনি নন, সুতরাং ওনার ওই হাত ধরার যে জায়গাগুলো তখন কিন্তু মনে হয় না উনি সংসারী, গায়ে গামছা দিয়ে ভিডিও করেন এসে আর তার ফাঁকে ফাঁকে কাজ করেন, তখন মনে হয় না একটু সংসারী। একটা দিন যদি সংসারের থেকে আমরা একটু ছুটি পাই, আমরা কে করি না বলো তো, কে করি না? পরকে বলতে গেলে বড় মুখটা একবারে লুকলক করে না, বাড়িতে কোনো কাজ না থাকলে শুধু শুধু আয়রে বাটনা বাটি, বড় সংসারী আমি, কোনো কাজ নেই, খাবার লোক নেই, বুঝতে পারছো তো? আমরা প্রত্যেকেই করি। এবার যার পকেট পারমিট করে না, পেট পারমিট করে না, হয়তো খেলে শরীরটা হজম হবে না, অথবা বিরিয়ানির মতো পয়সা কেন দেবো, ডাল আলু ভাতে করে খেয়ে নেবো, সেটাও যে হয় না তা নয়, সেটাও যে হয় না তা নয়। সুতরাং একটা দিন মা আর মেয়ে বিরিয়ানি খেতে গেছে, এর মানে আমি কোনো মতেই টিনার পরিবারকে মানে সংসারী নয় এটা বলতে পারবো না। বাকি তোমাদের মতামতের কেন গেল? আচ্ছা, বৌদি বাপের বাড়ি যখন গেছে টিনা কিন্তু ওকে মিস করছিল। হ্যাঁ, টিনার মা যখন বললো যে মেয়েটা নেই বলে বাড়িটা খালি খালি লাগছে, টিনা কোনো রিয়াক্ট করেনি, এটা রিয়াকশন স্বাভাবিক, ওটা ওর বাড়ি। বিবাহিত মেয়েরা বিয়ের পর যখন বাপের বাড়িতে আসো, তোমরা এই ব্যাপারটা বুঝবে। এটা হিন্দিতে আমাদের এখানে খুব হয় এই টপিকটার উপর, মানে প্রচুর প্রতিবেদন হয়, নাটিকা আছে এরকম, যে নিজের বাড়িতে অতিথির মতো আসতে সব থেকে বেশি কষ্ট হয়। তো যাই হোক, ওখানে টিনা রিয়াক্ট করেনি, কারণ টিনার মা টিনার বৌদিকে অনেক সময় বেশি গুরুত্ব দেয়। অনেক কথা আছে, যেমন টিনা যখন যাকে ওগুলো বলে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। টিনা যখন, সে অনেক দিন আগে কথা ঝট করে বলে দিই, টিনা যখন ওই বিপক্ষের লোকেদের তাড়া খেয়ে প্রথম ফ্ল্যাটটা ছেড়ে এসেছিল, ম্যাগি খাইয়ে এনেছিল বৌদিকে বলে, টিনার মা কিন্তু রিয়াক্ট করেছিল যে চাটি ভাত খেয়ে এলে হতো, মেয়েটা ভাত ছাড়া থাকতে পারে না, মানে টিনা ওকে ভাত খাইয়ে আনলে পারতো, এটা বলেছিল টিনার মা। যাই হোক, টিনা কিন্তু কফি খাবার সময় বলছে যে আমিও খেয়েছি, মাও খেয়েছে, দাদাভাই খেয়েছে, বৌদি বলতে গিয়ে বলে এই রে, বৌদিও বলতে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি সবসময় থাকে তো, মানে মা এবং মেয়ে দুজনেই বৌদিকে মিস করছে। ঠিক আছে, এবার বৌদি একদিন থেকে ওখানে নেমন্তন্নটা অ্যাটেন্ড করে যেতেই পারতো, বৌদির হাজব্যান্ড দাদা কিন্তু ওখানে প্রেজেন্ট আছে এবং দুজনের যথেষ্ট ভালো সম্পর্ক, ওরা বেশ গায়ে গা ঠেকিয়ে হানিমুন করতে যায় টিনার টাকায়, আমরা দেখেছি, এই তো লাস্ট ব্লগটাতেই দেখেছি। এবার বৌদি বাপের বাড়ি গেছে, তার কোনো এমার্জেন্সি কারণ আছে কিনা আমরা তো জানি না, এই হাত গুনে বার করে ফেলেছে, বধূ নির্যাতনের কেস
কেস ওখান থেকে বার করে ফেলেছে। এই রে, এখন তো শুনছি মেয়েরা পুরুষদের নির্যাতন করে। যাক, কী ব্যাপার স্যাপার হলো। এই তো দেখছি যে নারী নির্যাতিত হচ্ছে। না, আজকালকার পুরুষরা তো নির্যাতিত হয়। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখুন, টিনা কচি মেয়ে, ঠিক আছে, 18 বছরে বিয়ে হয়েছে। কিছুদিন আগে তোমরা শোনোনি, জলন মাকে নিয়ে দীঘায় গেছিল। আমরা সবাই জানি টিনা ঘুরতে বেড়াতে কত ভালোবাসে। আর ছোট্ট সোনাটা সেও তো ওই সমুদ্র থেকে আনন্দিত হতো। জলন কিন্তু কচি বউ এবং ছেলেকে তার বাপ মার বাড়িতে ছড়ে ফেলে দিয়ে মাকে নিয়ে চলে গেছিল। সুতরাং টিনার বৌদিকে কায়দা করে গৃহযুদ্ধ বাঁধিয়ে ষড়যন্ত্র করে ওই কালীবাড়িতে খেতে নিয়ে যাওয়া হয়নি, যে কালীবাড়িটা হয়তো বকের পাড়ায়। এদের কেন র বা না ঠাঁই হয় না গো? ওই আমাদের ইন্টারপোল, FBI, CBI এইগুলোতে ঠাঁই হয় না কেন? বৌদির বাপের বাড়ি যাওয়ার কারণটা ওরা নাও বলতে পারে। সবসময় সব কারণ ওরা বলবে যে তার কোনো মানে নেই। জ্বলন তো বলেই দিল আমার একটা প্রাইভেট লাইফ আছে, বুঝলি, সেটা ক্যামেরার আড়ালে। যাই হোক, বলেছে কিন্তু ক্যামেরার আড়ালে প্রাইভেট লাইফ আছে। জ্বলন মাকে নিয়ে দীঘায় গেছিল, যেখানে আমরা জানি টিনা ঘুরতে এবং বেড়াতে এবং খেতে কত ভালোবাসে। কচি বউটাকে ফেলে দিয়ে চলে গেছিল। তা এর সংসার ভাঙবে না আর কার সংসার ভাঙবে? আর ফোকলা চন্দন পরের বউকে লিখে সেক্স চ্যাট করতো, আজকে ও করতে এসছে, কি বলে ওটাকে, হৃদয় ভাঙা যন্ত্রণা দেখাতে এসছে, যে পরস্ত্রীকে বৌদির সঙ্গে প্রচণ্ড ঝগড়াঝাঁটি হয়েছে। আগের দিনই দেখেছি টিনার দাদা বৌদি হানিমুন করতে গেল, ঘুগনি খেলো, চিকেন ঘুগনি খেলো। রাম 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 রাম, আজকে মাতারানির দিন, মাতা শৈলপুত্রীর দিন। যাই হোক, এটা কন্টেন্টের জন্য বলে ফেলেছি। এটা টক ডাল বানাচ্ছি কাঁচা আম দিয়ে। তো যাই হোক, তো বলে ফেলেছি আর কি। তো আগের দিন টিনা কত কিছু নিয়ে এলো। তা আগের দিন দুজনে গা ঘাঁষাঘাঁষি করে হানিমুন করতে গেল, লোকাল হানিমুন। তারপরে 24 ঘন্টা দেখি দুজনের যথেষ্ট ভাব। এবং অনেক সময় যে টিনা বাপের বাড়ি থাকতেই জাঙ্ক ফুডের পেছনে খরচা করে, অনেকটাই বৌদির আবদার, এরকম কম শুনেছি। টিনা একদিন বলছিল না, দাদা বৌদি নেই, আমার জাঙ্ক ফুড খাওয়াটা কত কমে গেছে। দেখো, এর থেকে বোঝাই যায় যে দাদা বৌদির দাদার তো অতটা নয়, ছেলেদের অতটা হয় না। আমার মনে হয় বৌদিরই আবদার থাকে ওটা। তো যাই হোক, তো এইখান থেকে বুঝতেই পারছি আর ভয়ঙ্কর গৃহযুদ্ধ বেঁধেছে। কারণ টিনার দাদা গাড়ি নিয়ে ফিরে এসছে, টিনার বৌদি সেজে গুজে যেতে এত ভালোবাসে, সে কেন বাড়িতে দরকার থাকলেও খাবার সুযোগ ফেলে সেখানে চলে গেল। গৃহযুদ্ধ বেঁধেছে। তার আগের দিনে কিন্তু আমরা উল্টো জিনিস দেখলাম। আর গৃহযুদ্ধ যদি বাঁধত, তাহলে টিনার দাদা নিয়ে যেত কেন? তাহলে স্বামী স্ত্রীতে তো মুখ দেখাদেখি হতো না। কোনো একটা এমার্জেন্সি হয়েছে, পরের ব্লগেই আমরা জানতে পারবো। কিন্তু পরের ব্লগ অব্দি ওয়েট করলে কন্টেন্ট হবে থরি। এই যেমন ধরো আমগুলো পেকে যাচ্ছে, কিন্তু এই দেখো কি সুন্দর সুন্দর এখন কসুরি বেরিয়ে গেছে। আর কিছুদিন পরে আঁটি হয়ে যাবে, সুতরাং এগুলো এক্ষুনি খেতে হবে। সুতরাং এই কথাটা এক্ষুনি বলতে হবে, নাহলে পরের ব্লগে তো জেনে যাবো বৌদি কেন বাপের বাড়ি গেছে। আচ্ছা, টিনাও তো ঘুরতে খেতে অত ভালোবাসত গো, তাহলে জ্বলন কেন তাকে ছেড়ে মাকে নিয়ে চলে গেল? বাবাকেও নিয়ে যায়নি, বাবাকে কেন নিয়ে গেল না? আচ্ছা, জ্বলন নববর্ষে নিজের জন্যে ওইরকম 5-6 হাজার টাকার জিনিস কিনলো, একটা জিন্স, একটা বেশ ভালো কাপড়ের শর্ট প্যান্ট, 2টো গেঞ্জি, তার দাম দেখালো একটা 600 টাকা, একটা 500 টাকা। হ্যাঁ, আর বাবার জন্য একটা ফিনফিনে কি বিচ্ছিরি দেখতে সুতির একটা শর্ট প্যান্ট। হ্যাঁ, আজকে শুনলাম টিনার বাবা কি বিচ্ছিরি দেখতে একটা টি শার্ট পরে খেতে এসেছিল। পুরুষ মানুষেরা না জ্বলনের মতো আমি এইভাবে সেজেছি এরকম কেউ বলে না। পুরুষ মানুষ যারা কর্মঠ হয়, যারা সংসারী হয়, তাদের হচ্ছে পরের দিন গিয়ে ডিউটি জয়েন করবো এটা মাথায় থাকে, পরিবারের সঙ্গে একটু সময় কাটাবো এটা মাথায় থাকে। তারা নিজেদের সাজ পোশাক নিয়ে অত কিছু ভাবে না। টিনা তার স্বামীকে বলেছিল, সারাক্ষণ মার পেছন পেছন ঘুরিস কেন? এটা কিন্তু ওই অশ্লীল অঙ্গটার কথা বলেনি, পেছন পেছন ঘোরা। সোনা বাবা যেমন ঠাম্মার পেছন পেছন ঘোরে, এটা একটা নর্মাল বাঙালি কথা, বাংলা কথা। বলছে যে সারাদিন মার সঙ্গে লেগে থাকিস কেন, মার পেছন পেছন ঘুরিস কেন? টিনার দাদাকে কি সেই কথাটা বলা যায়? এই তো কালই আমরা দেখলাম স্ত্রীকে বগল দাবা করে পাশে বসিয়ে গায়ে গা ঘেঁষে গেল। টিনার দাদা টিনার বৌদিকে যথেষ্ট ঘোরায়। হ্যাঁ, তো টিনা আবার মায়ের সঙ্গে সুস কথাটাও বলেছে, মায়ের সঙ্গে শোয়ে তাই সুস কথাটা বলেছে। টিনার শাশুড়ি, টিনার স্বামী, টিনার ছেলে সবাই একসঙ্গে শোয়। তো টিনার বৌদি টিনার থেকে নিয়ে ইন্সপিরেশন নিয়ে ঝগড়াঝাঁটি করে বাপের বাড়ি চলে গেছে। এবং এই আগাম খবরটা ও টেলিপ্যাথিতে
করে এই কন্টেন্ট ক্রিয়েটারে কানে কানে পাঠিয়ে দিয়েছে। দাদা টিনার বৌদিকে যথেষ্ট মান সম্মান দেয়। এই তো দক্ষিণেশ্বরে যেটা নিয়ে গেছিল, কি মাকে তো নিয়ে যায়নি, কচি বউটাকে বাড়িতে ঘর ঝাড় দেবার জন্য রেখে যেরকম জ্বলন রেখে গেছিল, তো বউকে নিয়ে গেছিল দক্ষিণেশ্বরে, কাজের জায়গায় গেছিল, বউয়ের তো কোনো কাজ ছিল না, তার মানে বেড়াতে নিয়ে গেছিল। তাহলে টিনা জ্বলনের সম্বন্ধে যে কথাটা বলেছে, টিনার দাদার সম্বন্ধে সেই কথাটা টিনার বৌদি নিশ্চয়ই বলতে পারে না। যথেষ্ট প্রায়োরিটি পায় শাশুড়ির কাছ থেকে, শাশুড়ি তাকে মিস করে। যখন খুশি বাপের বাড়ি যায়, টিনার শাশুড়ি টিনাকে বাপের বাড়ি যেতে দিত না, কাজের ভয়ে, কাজ করতে হবে এই ভয়ে যেতে দিত না। যখন খুশি সে বাপের বাড়ি যায়, সে নিজের মর্জি মতো থাকে, যে কোনো ড্রেস পরে, যখন খুশি ননদ তাকে ঘাড়ে করে বেড়াতে নিয়ে যায়। টিনার বৌদির মতো শ্বশুরবাড়ি পাওয়া একটা কপাল, আর টিনার মতো শ্বশুরবাড়ি পাওয়া একটা পোড়া কপাল। এইটা হচ্ছে আমার আজকের প্রতিবেদন। মানে আজকে আমার এই মানে ঢপের চপ এই ইয়েটা দেখার পর, এই কন্ট্রোভার্সি ভিডিওটা দেখার পর প্রতি ছত্রে ছত্রে যে কথাগুলো বলতে ইচ্ছে করছিল তোমাদের সামনে পেশ করলাম। কেমন লাগলো কমেন্টে বললো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।